আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা বলুন। আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা আলমের উপর যে বোতলটা নিক্ষেপ করা হয়েছিল সেটা নিয়ে যে পরিমাণ তুলকালাম চলতেছে সোশ্যাল মিডিয়াতে, তাতে মনে হচ্ছে সেই বোতলটা এখনই নিলামে উঠানো দরকার। এখন অনেককেই দেখতেছি মাথার মধ্যে বোতল নিয়ে তারা বিভিন্ন রকম দাবি দেওয়া বা নাচতেছে, কেউ বা আবার বোতল হাতে নিয়ে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলতেছেন। অতএব এই বোতলটাকে নিলামে তোলাই যায়। গত 14ই মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়ার কথা শুনতে কাকরাইলে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। হঠাৎই কোথা থেকে যেন একটি পানির বোতল তার মাথার উপর চলে আসে। এরপর মাহফুজ আলম তার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সেখান থেকে চলে যান। বাংলাদেশের ইতিহাসে এইটি যে প্রথম কোনো বিতর্কিত ঘটনা রাজনীতিবিদদের, তা কিন্তু নয়। বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের সবচেয়ে বিতর্কিত ঘটনা যদি বলতে হয় তাহলে সেটা বলতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ঘটনাটি। স্বাধীনতার সময় গোলাম আজমের ভূমিকা ছিল যথেষ্ট পরিমাণে বিতর্কিত এবং তাকে ধরেই নেওয়া হয় তিনি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন। সেই গোলাম আজম যখন 1981 সালের 1 জানুয়ারি প্রথম প্রকাশ্যে আসেন, সেদিন ঘটে যায় এক তুলকালাম কাণ্ড। বাইতুল মোকাররম মসজিদের সামনে প্রথম যখন তিনি প্রকাশ্যে আসেন, তখন 36 বছরের এক যুবক গিয়ে তার পরনের স্যান্ডেল খুলে গোলাম আজমকে দুটি আঘাত করেন। একটি তার মাথায়, অপরটি হচ্ছে তার চোয়ালে। এটা ছিল স্বাধীনতা বিরোধীদের উপর এখন পর্যন্ত সর্বোচ্চ জনগণের আক্রোশের উদাহরণ। ঘটনা যে এখানেই থেমেছিল তা কিন্তু নয়। আসুন আমরা রাজনীতিবিদদেরকে নিয়ে আরো কিছু মজার ঘটনা শুনে আসি। 2023 সালের জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার একটি স্টেজে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্মার্ট বাংলা এই কথাটি পুরোপুরি শেষ করতে পারার আগেই ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে মঞ্চটি ভেঙে পড়ে। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। সেখানে দেখা যায় যে মঞ্চের যে ধারণ ক্ষমতা তার চাইতেও বেশি লোক উঠেছিল সেই প্রোগ্রামে। এটা নিয়ে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাসাহাসির খোরাক হয়। 2012 সালে ডিসেম্বর মাসে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে ঘটে আরেকটি হাস্যরসাত্মক ঘটনা। সেদিন বিএনপি এবং সমমনা দলের নেতারা ছিলেন মঞ্চে, সামনে ছিলেন তাদের সমর্থক। খালেদা জিয়া মঞ্চে থাকা অবস্থায় বক্তব্য দিতে আসেন জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান। তিনি ভুলবশত একটা উক্তি দেন, আর সেই উক্তিটা ছিল, মহান স্বাধীনতার এই মাসে আমরা তিলকওয়ালা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই দেশের ক্ষমতায় আর দেখতে চাইনি। স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতারা তখন ছুটে যান শফিউল আলম প্রধানকে সেই বক্তব্য সংশোধনের জন্য। এমনকি খালেদা নিজেও একবার ইশারা দিয়ে বুঝান শফিউল আলম প্রধানকে যে তিনি ভুল বলেছেন। পরবর্তীতে শফিউল আলম প্রধান সেটিকে সংশোধন করে বলেন যে তিলকওয়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চাইনি। তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। আরেকটি ঘটনা ঘটে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে। একবার ঈদুল আজহার জামাতের আগে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। সেখানে গিয়ে তিনি ঈদুল আজহার জামাতের কথা বলতে গিয়ে প্রথমে বলেন ঈদুল আজহার জানাজার নামাজ। আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা পরবর্তীতে সেটা সংশোধন করে বলেন ঈদুল ফিতরের নামাজ। তৃতীয় প্রচেষ্টায় তিনি আবার বলেন ঈদুল আজহার জামাত। এটা নিয়ে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ধরনের ট্রল হয়েছিল। সর্বশেষ আরেকটি ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেটি হচ্ছে 2017-18 সালের বাজেটের উপর যখন আলোচনা চলছিল, তখন সংরক্ষিত আসনের এক এমপি লুৎফুন্নেসা তিনি বাজেট বক্তৃতার উপরে বক্তব্য পেশ করছিলেন। পুরো বক্তব্যের সময় তিনি তার লিখিত বক্তব্যটি দেখে দেখে পড়ছিলেন, কিন্তু সেই লিখিত বক্তব্য তিনি ঠিকমতো পড়তে পারছিলেন না এবং
পড়ার ফাঁকে ফাঁকে তিনি আ উ হুম মানে বেঁধে বেঁধে বলতেছিলেন। মাননীয় পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। পায়রা তৃতীয় সমুদ্র বন্দর এবং তৃতীয় সেটা নিয়েও পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের খোরাক হয়েছিল। তো যাই হোক, রাজনীতিবিদদের এ ধরনের বিভিন্ন বিতর্কিত ঘটনা আপনাদের মনে কি হাস্যরসের তৈরি করে? জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।